সবাই কেমন আছো সবাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় মেয়ে অবস্থা কেন? তোমাদের অ্যাটেন্ডেন্স খুবই কম থাকে। এটা রেগুলার হইলে তো পরীক্ষার সময় এমন হবে কিনা বোঝা যাচ্ছে না আসলে। সমস্যাটা কোথায় আসলে? স্যার এই যারা আসে তারা তো সব সময় আসে, যারা আসে না কখনোই আসে না, তাদের খবর তো জানি না। মানে পরীক্ষার মধ্যেও একই অবস্থা হবে নাকি? আমি বুঝলাম না। তোমাদের একটা পরীক্ষার সামনে একটা গাইডলাইন তো সবার দরকার পড়ে, বা কিছু জিনিস তো সিরিয়াস ইস্যু থাকে বা জানার বিষয় থাকে। এই ধরনের অ্যাটেন্ডেন্স, এই ধরনের উপস্থিতি, এটা তো খুবই বাজে একটা অবস্থা। তোমাদের একটা এক্সাম নিলাম, সেখানেও 100% ছিল না। আহ, সেখানেও 30 জন 32 জন নাই। এবং তুমি কি ইমেল কালেক্ট করতে পারছো সবার? ওই জিমেল এর গ্রুপ বানাইতে পারছো? জি স্যার, ওইটা ইমেল তো আছে, কিন্তু গ্রুপ বানানোর পরে আপনার সাথে আমি শেয়ার করব কিভাবে? তুমি ওইটা গ্রুপ বানানোর পর একজনকে, তুমি নিজে ওই গ্রুপে অন্য একটা আইডি থেকে ওই গ্রুপে মেল করবা। ঠিক জি। আছে? মেল করলে তো তুমি একসাথে ওকে মেল করা হয়ে গেল। তার মানে জিমেলে ওই নামে একটা গ্রুপ থাকে। তখন তুমি ওইটা আমাকে ফরওয়ার্ড করবা, তখন ফরওয়ার্ড করলে আমি আবার ওই গ্রুপে যে কোনো ডাটাই পাঠাতে পারবো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তারপরে এই আমরা মেই দেখি ওইটাও আমি ফার্স্ট টাইম, ওইটা আমাকে একটু চেক করেই নিতে হবে। তুমি আগে গ্রুপটা কমপ্লিট করো 83। গ্রুপ জি স্যার। বানানোর পর আলাদা একটা আইডি থেকে তুমি মেইল, মানে ওই গ্রুপে মেইল সেন্ড করো, কোনো একটা ফাইল। তারপরে ওই গ্রুপে তুমি মেইল সেন্ড করলা, মানে এরপরে ওইটা আমাকে ফরওয়ার্ড করে দিলা, ওই মেইলটা যেটা তুমি সেন্ড করলা। জি স্যার, এটা কখন বুঝতে পসিবল? পারছি। স্যার এটা আমি কালকে সকালের ভিতরে দেই। ওকে ওকে, দেখো তুমি সকালে দাও, আমি আমি ওটা একটু চেক করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে সকালে তুমি দিয়ে আমাকে টেক্সট বা মেসেজ করে দিও। টেক্সট করো বা অথবা ফোন দিও, যেটা যেটা খুশি। জি স্যার। বাট এটা কনফার্ম হয়েও যাতে 83, তোমরা যারা আসো এটা যেন 100% 83 থাকে। জি স্যার, সবার মেইল আমার কাছে আছে, এখন শুধু গ্রুপে অ্যাড করব। ওকে ওকে ওকে। তাহলে ওই একটা ইস্যু চলে গেল। আর গুগল ক্লাসরুম ওপেন করা হয়েছে, এটা সবাই সবাই জানে তো নাকি? সবাইকে ইয়া দিয়ে দিছো না? জি স্যার, সবাইকে দিয়ে দিছি কোড। আচ্ছা, ওইটা অল্টারনেট একটা অপশন হিসেবে থাকলো। সো ওইটাও মানে সবাই গুগল ক্লাসরুমে এন্ট্রি করবা। সবাই এন্ট্রি করছো? বাকি বাকি যারা? জি স্যার। জি স্যার করেছি। জি স্যার, অনেকেই স্যার এন্ট্রি করে ফেলেছে স্যার। ওকে ওকে, জি স্যার করছি। ওটা একটা অল্টারনেট ওয়ে হিসেবে থাকবে। জি স্যার, তাহলে স্যার বেটার হয় কখন, মানে তখন আমাদের জন্য ভালো হবে, যাদের হচ্ছে যদি এক্সপ্লোরের প্রবলেমও থাকে তাহলে মোবাইল থেকে আর কি ট্রাই করতে মানে পারবে। অফিসিয়াল কিছু জিনিস থাকে, অফিসিয়াল অ্যাসপেক্ট তো জিমেল মেইলটাকে প্রেফার করে। যদি প্রিয়মের ওইটা কাজ করে, মেইলটা হয়ে যায়, তো ওর 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 ওইটা যদি আমি সেন্ড করতে পারি একসাথে, তাহলে আমাকে আর গ্রুপটা ক্রিয়েট করতে হবে না, এই জিমেলের যে মেইল গ্রুপ। যদি ওর ওর ওইটা দিয়ে হয়ে যায়, আর যদি না হয় আমাকে 83টা মেল আইডি নিয়ে একটা জিমেল গ্রুপ করতে হবে। সেটা কালকে সকালে বোঝা যাবে। প্রিয়ম দিক, মেইলের ম্যাটারটা তো থাকলোই, পাশাপাশি এই গুগল ক্লাসরুমের ম্যাটারটাও থাকলো, অল্টারনেট। ঠিক আছে? জি স্যার। আর তোমরা রুটিন পাইছো না? এক্সামের রুটিন 11টার সময় যে দেওয়া হয়েছে, এটা রুটিন কিভাবে পাইছো তোমরা? স্যার রুটিন তো এই ছাত্র শিক্ষক কেন্দ্রে মনে হয় দেয়া হয়েছিল, আচ্ছা, ওখান থেকে তোমাদের পাইছি। তোমাদের কমপ্লিট রুটিনটা আমাকে প্রিয়ম মেসেঞ্জারে সেন্ড করবা, ঠিক আছে? জি স্যার, আমি করতেছি এখন। এটা গেল। আর আমার আমার যে জিমেল, এটা খেয়াল করবা। প্রিয়ম এটা বলে দিছো না আমার জিমেল কোনটা? জি টিএম স্যার, দিয়ে বুটেক্স দিচ্ছি। 30। হ্যাঁ, আমি আবারও বলছি তোমাদের যে tmbutex37@gmail.com, এইটাতে তোমরা মেইল করবা। তোমরা যে এই যে রিটেনের কপিগুলো যদি গুগল গুগল ফর্মে না দিতে পারো, আহ, আমার মেইল হচ্ছে ওইটা যেটা অ্যানাউন্স করা হয়েছে, ওই মেইলে তোমরা হচ্ছে রিটেনের পিডিএফটা সেন্ড করবো আর কি, বা অন্য যে কোনো ইস্যুতেই। আর গাইডলাইন তো সবাইকে পড়তে বলবা, এটা আরো একবার পড়তে বলবা, সামহাও কোনো ধরনের মিস্টেক যাতে না হয়। আর অ্যাটেন্ডেন্স কলের ক্ষেত্রে আমি বলে রাখি যে 10 মিনিট আগে, 11টার সময় পরীক্ষা, 10 মিনিট আগে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। এটা এমনও হতে পারে
গুগল ফর্মেও নেওয়া হবে, এমনও হতে পারে অ্যাটেন্ডেন্স কল করা হবে। ঠিক আছে, ওই সময় সবাইকেই উপস্থিত থাকতে হবে এবং মাইক্রোফোন অন থাকতে হবে, মানে তোমার আনমিউট আনমিউট করতে হবে তোমাদের সবার। সো অ্যাটেন্ডেন্সের ইস্যুটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা হচ্ছে এইটা প্রিপেয়ার থাকবা যে এটা গুগল ফর্মেও নেওয়া হতে পারে, আবার কল করেও নেওয়া হতে পারে, 1 2 3 4 এভাবে বলেও নেওয়া হতে পারে। সো 11টার সময় পরীক্ষা হলে সেটা একদম 10:50 স্টার্ট হবে। সবাই ক্লিয়ার? ওই সময় সবাইকে এই মাইক্রোফোন অন থাকতে হবে। আমি ক্লাসে যেমন কল করা হয় 1 2 ইয়েস স্যার বললেই হবে জাস্ট। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওটা গুগল ফর্মেও হতে পারে, সরাসরি কল করেও হতে পারে অ্যাটেন্ডেন্স। আর বিডিআরএন তো থাকবেই। আমরা আসলে ফার্স্ট টাইম একটা হচ্ছে রাখতে হবে, যেটা প্রোগ্রেসটা দেখাতে হবে, যে প্রোগ্রেস বলতে রিপোর্টটা দেখাতে হবে যে কারা অ্যাবসেন্ট কারা প্রেজেন্ট। তোমাদের কোনো কথা আছে কিনা তোমাদের? আরেকটা জিনিস বলে রাখি, যে জিনিসটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমরা সর্বাত্মক সাপোর্ট পাওয়া, যত ধরনের সাপোর্ট আমার দ্বারা দেওয়া পসিবল। তোমরা দেখা গেল হতে পারে যে কারো 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 এরিয়াতে খুবই শব্দ বেশি, সে মাইক্রোফোন অফ ছাড়া তার অপশন নাই, সে থাকতে পারতেছে না, সে হয়তো ভিডিও অন আছে। আবার এমন আছে যে কারো অঞ্চলে নেটওয়ার্কই নাই, যে ভিডিও অন করতে পারতেছে না। বা দেখা গেল নেটওয়ার্ক প্রবলেম, 5 মিনিটের জন্য তোমরা ঢুকতে পারলা না, আবার 10 মিনিট পর ঢুকলা। বা কেউ ড্রপ করতে পারতেছো না, পিডিএফ ড্রপ করতে পারতেছো না, বাট তুমি হচ্ছে মেইল করে আমাকে কনফার্ম করে মেইল করে আমাকে পাঠায় দিলা। বাট অবশ্যই অবশ্যই ফোনে কথা না বলতে পারলেও, ফোনে হয়তো একজনের কথা বলতেছি আমি, তুমি ইন দা মিন টাইমে তোমার প্রবলেম হলে তুমি সেটা টেক্সট করে দাও, টেক্সট করো এবং বলো যে স্যার এটা আমি করেছি, আমার প্রবলেম এটা, আমি এটা করেছি, আপনার মেইলে পাঠিয়েছি। সো এভরি অ্যাসপেক্টে, যে কোনো জায়গায় যে কোনো অ্যাসপেক্টে যে কোনো প্রবলেম আমাকে সেটা ইনফর্ম করবা, এবং আমি যদি সেটা দেখি যে না এটা রিয়েল ইস্যু, সেটা কনসিডারেশনের জায়গা থাকবে। বাট আমি আবারও বলছি, তোমাকে তোমার নিজের সেফটির জন্য ভালো জায়গায় থাকতে হবে, যেখানে সাউন্ডলেস এবং হচ্ছে তোমার মানে ফোন ক্যামেরা অন রাখা এবং সাউন্ডলেস জায়গাতে থাকা, ক্যামেরা অন রাখা, এটা তোমার সেফটির জন্যই বেটার। এবং তুমি ওই ডেতে পরীক্ষা দিতে পারলেই তোমার রেজাল্টটা বেশি ভালো আসবে। কারণ তুমি ওই ডেতে যদি সামহাও একেবারে নেটওয়ার্কের বাইরে থাকো, পরীক্ষায় দিতে না পারো, আলটিমেটলি তোমার লাভ নাই, পরের দিন তোমার হাইয়েস্ট গ্রেড কিন্তু বি। সো তোমাকে নিজের জন্যই নিজের সেফটি এটা হচ্ছে এনশিওর করতে হবে। আর ওইখানে তো আমি বলছি যে ওখানে জায়গাটাই ফর্মাল জায়গা, ওখানে একজন ইনভিজিলেটর এক্সটার্নাল থাকবে, ডিপার্টমেন্টাল হেড থাকবে, আবার এক্সাম কমিটির অনেকেই অনেক সময় আসবে। সো তোমাকে যে যে কোনো সময় ওনারা এসেও চেক করতে পারে যে এই 76 বলতে পারে 76 এর হয়তো ক্যামেরা অফ আছে, বলতে পারে 76 তুমি ক্যামেরা অন করো ইনস্ট্যান্ট। তুমি ইনস্ট্যান্ট না করলেও এটা কিন্তু তোমার তোমার জন্য সেটা বাজে একটা ইস্যু হবে। কারণ কোনো আইডি মার্ক হয়ে গেলে সে কিন্তু আলটিমেটলি তার জন্য বেটার কিছু আসবে না। যাই হোক, সতর্ক থাকবা আর ওইভাবে প্রিপারেশন নাও। তাহলে জিমেল গ্রুপ করে প্রিয়ম আমাকে দিবা কালকে সকালে, আমি ওটা চেক করবো যে ওটা কাজ করে কিনা। যদি কাজ না করে তোমার কাছ থেকেই মেইল আইডি নিয়ে আমাকে এই জিমেল গ্রুপ তৈরি করতে হবে। আর ইমেল তো আমার যে ইমেল সবাই সবাই পাইছো, তো আমার যে ইমেলে তোমরা কমিউনিকেশন করবা, এটা প্রিয়ম অলরেডি তোমাদের বলেছে। অন্যরা সবাই ক্লিয়ার কোন ইমেলে কমিউনিকেট করবা? জি স্যার। কোনটা একটু বলো দেখি। স্যার পিএম হচ্ছে গ্রুপে যেটা দিয়েছে, তো TM37 যেটা দেওয়া আর কি আমাদের ইমেলে, TM37 TM Butex 37। জি স্যার, TMButex37@gmail.com এই ইমেল। এই মেইলে আমার সাথে সকল কমিউনিকেশন হবে। তুমি হয়তো রিটেন এক্সামের অ্যানসার স্ক্রিপ্ট ড্রপ করতেছো বা কোনো একটা ইস্যু দিয়ে মেইল করতেছো, সব কমিউনিকেশন এখানে তোমাদের সাথে আমার হবে। আর গাইডলাইনটা আবারও বলছি যে সবাই আরো একবার রিডিং করবা, গাইডলাইনটা আর একবার রিডিং করবা, বিষয়গুলো আবার দেখবা। আর অ্যাটেন্ডেন্স আমি বললাম যে পরীক্ষা 11টার সময় শুরু হলে, আবারও আমি বলে দিচ্ছি, পরীক্ষা 11টার সময় শুরু হলে সেটা 10:50 অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। তোমরা 10:30টায় এন্ট্রি করবা, এবং সেই অ্যাটেন্ডেন্স গুগল ফর্মেও হতে পারে, সরাসরি কল করেও নেওয়া হতে পারে।
দুইটার জন্যই তোমরা প্রিপেয়ার থাকবে। বিডিএন তো একটা অ্যাটেন্ডেন্স থাকবে, সেটা আমরা একদম শেষে গিয়ে পাবো। সো বাট আমাদের ইনিশিয়ালি নিতে হবে। সো দ্যাটস ওয়াই সেটা যে কোনো অ্যাসপেক্টে যে কোনো ওয়েতেই হতে পারে, তোমরা সেটা প্রিপেয়ার থাকবে। অ্যাটেন্ডেন্স ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু। তুমি নাই মানে তুমি কিন্তু অ্যাবসেন্ট। মানে তুমি পরে এন্ট্রি করলেও তোমার অ্যাডজাস্টমেন্টের জন্য আমাকে নক করে সেটা কনফার্মেশন নিতে হবে। তো তোমাকে আলাদা একটা প্যারা সেক্ষেত্রে। তুমি হয়তো 10টা 50-এ এন্ট্রি করতে পারো নাই, তুমি হয়তো 10টা 59 বা 10টা 55-তে এন্ট্রি করতে পারছো, সেক্ষেত্রে তোমাকে অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্ট করার জন্য আমাকে বলতে হবে বা আমাকে টেক্সট করতে হবে। সো এটা কিন্তু একটা মানে উপস্থিত এবং অনুপস্থিতের একটা ইস্যু, এটা খুবই সিরিয়াস ইস্যু। তোমরা সেটা ওই ওই সময়গুলোতে খুবই কেয়ারফুল থাকবে। এই ইস্যুগুলোই জাস্ট এটাই। আর আবার গুগল ক্লাসরুম তো আমি এক্সট্রা গুগল ক্লাসরুমের পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি। সো সবাইকে এন্ট্রি করতে বলবা, যারা এখনো এন্ট্রি করে নাই, যারা এখনো গুগল ক্লাসরুমে জয়েন করে নাই তাদেরকে জয়েন করতে বলবা। ওটাও একটা অল্টারনেট ওয়ে হিসেবে থাকলো। সো এই ছিল আমার পুনরায় আবার কিছু জিনিস রিভিউ করার কথাবার্তা। তোমাদের কোনো সে থাকলে বলতে পারো, নইলে আমি আমার সাবজেক্টের হচ্ছে গাইডলাইনে চলে যাব। তোমাদের কোনো কোশ্চেন বা কোনো সে আছে? স্যার ওই যে গুগল, আপনি যখন জুমে লিঙ্কটা দেবেন আমাদের কোয়েশ্চেনের, ওই যে অবজেক্টিভ কোয়েশ্চেনের, তখন ওইটা ঢুকলে তো আমাদের ক্যামেরাটা অফ হয়ে যাবে। এই বিষয়ে কি কোনো সিউরিটি পাইছেন যে ওই আগের বিষয়ে দিন তো বলছিলেন? ওই বিষয়ে তো মানে এটা তো স্ক্রিনে শো করা হবে। স্ক্রিনে যখন শো করা হয় তখন তুমি ক্যামেরা অফ আছো না অন আছো এটা সবার ক্ষেত্রেই দেখা যায়। ওইটা তো অপশন অনেকগুলো আছে, এই যে গুগল ক্লাসরুম একটা অপশন, তারপরে জিমেল একটা অপশন। ফর্মালি জিমেলের কথা বলা হয়েছে, ফর্মাল, যেটা ফর্মাল কমিউনিকেশন। সো ফর্মাল কমিউনিকেশন এই যে জিমেল গ্রুপটা থাকবে, সেই জিমেল গ্রুপে চলে যাবে, আবার তোমার চ্যাট বক্সে যাবে, আবার স্ক্রিনে শো করা হবে। সো ওই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার ক্যামেরা অন রাখাটাই তোমার জন্য তুমি শিখো। ক্যামেরা এবং মাইক্রোফোন সব ক্ষেত্রেই অন রাখার কথা বলা হয়েছে, যদি না কারো ওই ধরনের অ্যাকচুয়াল প্রবলেম না থাকে। মানে অ্যাকচুয়াল প্রবলেম যদি থাকে সে হয়তো অফ রাখবে, কথাবার্তা গুলো এরকম যে অ্যাকচুয়াল প্রবলেম থাকলে সে অফ রাখলো, বাট সেটা কোঅর্ডিনেটরকে বুঝতে হবে যে সেটা তার অ্যাকচুয়াল প্রবলেম কিনা। কারণ তাদের কথা যে কোঅর্ডিনেটর সবাইকে চিনে জানে, মোটামুটি বোঝে প্রবলেম কোনটা কার, এটা বোঝা যায় কে রিয়েলি প্রবলেমে আছে, কে কোন ধরনের সিচুয়েশনে। স্যার গুগল ফর্মে গেলে তো স্যার অটোমেটিক্যালি স্যার ক্যামেরা অফ হয়ে যাবে, সেখানে তো স্যার আমাদের হাত নাই কোনো স্যার, সেক্ষেত্রে কি করবো সেটা বলতে। এমসিকিউর ক্ষেত্রে তো অপশন নাই। এমসিকিউর ক্ষেত্রে তো তুমি যাদের মোবাইল ইউজ করো সেক্ষেত্রে তো তোমার ক্যামেরা থাকবে না, সেক্ষেত্রে তোমার মাইক্রোফোন অন থাকবে। বাট রিটেনের ক্ষেত্রে অল্টারনেট অনেকগুলো অপশন আছে, যেমন ফর্মাল কমিউনিকেশন জিমেল, এই যে 83 জনের কাছে চলে যাবে সেটা না। প্রথমে গাইডলাইন অ্যাসপেক্টে তুমি ওই চ্যাট বক্সে পাবা। চ্যাট বক্স প্রথম প্রথম স্টেপটা হচ্ছে চ্যাট বক্স অ্যাজ পার গাইডলাইন, দেন হচ্ছে তোমার স্ক্রিন শেয়ার। রিটেনের তো এইভাবে সমস্যা নাই, কিন্তু স্যার এই যে গতদিন যখন আপনি চ্যাট বক্সে দিচ্ছিলেন অনেকের কাছে লিঙ্কটা যাচ্ছিল না, এটা একটা সমস্যা, এটা যাতে না হয়। এইটা আমি বলেছি, এটা অন্যদের ক্ষেত্রে এইটা আমি কখনো প্রবলেম দেখিনি। এভরিওয়ান ওখানে একটা থাকে যে পার্সন ওয়াইজ দেওয়ার, এভরিওয়ানের অ্যাসপেক্টে দিলে এটা সবাই পেয়ে যায়। এখন তোমাদের ক্ষেত্রে 2-1 জনের কেন এই প্রবলেম হয়েছে আমি আসলে শিওর না, স্যার বাট এটা দুই অল্টারনেট একজন না, সলিউশন আছে। দুই একজন পাইছে স্যার, বাট ম্যাক্সিমাম পায় নাই। আচ্ছা, এটা আসে তো না, এটা সলিউশন আছে, বুঝলাম এটা না। তো বললামই, এটার গুগল ক্লাসরুম একটা সলিউশন, এটার জিমেল একটা সলিউশন, জিমেল গ্রুপ একটা সলিউশন, স্ক্রিন শেয়ার একটা সলিউশন। এর বাইরেও চ্যাট বক্সের বাইরে 3টা সলিউশন আছে। সো তোমাদের যেটা যেটা ইনস্ট্রাকশন আর কি, যে সবাই অন রাখবে ক্যামেরা এবং হচ্ছে মাইক্রোফোন অন রাখবে সবাই। যদি কারো এক্সট্রিম লেভেলের প্রবলেম থাকে সেটা যদি আন্ডারস্ট্যান্ড করতে পারে, কোঅর্ডিনেটর বোঝে যদি সেটা 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 কাউন্ট করা যাবে। অপশনের অভাব স্যার নেই, আমার একটা 3টা question ছিল। অপশন। বলো। জি স্যার, আমার যদি স্যার ইন কেস অফ খাতা অথবা এমসিকিউ সাবমিট করতে সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে কি আপনাকে আগে মেইল করে পরে কল করবো, নাকি আগে কল করে শিওর করবে যে আমি মেইল করবো, স্যার কোনটা? কি ক্ষেত্রে? আমার যদি স্যার খাতা মিন্স
সিকিউ সাবমিট করতে সমস্যা হয় তুমি অথবা সেন্ড করো, এমসিকিউ। তুমি সেন্ড করেও সেন্ড, তুমি রিটেনের ক্ষেত্রে তো তুমি অবশ্যই মেলে সেন্ড করে দিবা, মেলে সেন্ড করে মেসেজ করতে পারো। জি স্যার, মানে হচ্ছে ওই ক্ষেত্রে কি স্যার আমি আপনাকে আগে কল করে শেয়ার করব স্যার, আমি মেল করব, নাকি আগে মেল করে দিব এরপর আপনাকে কলে জানাবো, স্যার কোনটা করব? এটা সমস্যা নেই, এটা সমস্যা মানে এট এ টাইমে করলেও সমস্যা নেই। তুমি যদি সাবমিট না করতে পারো এটা তো তোমার জন্য বিগ প্রেশার। সো তুমি জি স্যার। ওই সময় তুমি সেন্ড করেও আমাকে টেক্সট করতে পারো, বা আগে টেক্সট করেও সেন্ড করতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। বাট এমসিকিউর ক্ষেত্রে ওটা রিটেনের জন্য বললাম, রিটেনের জন্য তুমি তোমাকে তুমি তুমি হচ্ছে আমাকে টেক্সট করলা দেন মেল করলা, ইটস ওকে। বাট এমসিকিউটা কিন্তু বিগ ইস্যু। এমসিকিউ টাইমটা খেয়াল রাখবা যে ওই সময় একদম নির্বিচ্ছিন্ন একটা নেটওয়ার্ক তোমার লাগবে, কারণ তুমি যদি সাবমিট না করতে পারো ওই এমসিকিউতে কোঅর্ডিনেটরও কিছু করতে পারবে না। জি স্যার, বুঝতে পেরেছি রিটেন পসিবল যে রিটেন তুমি হয়তো নেটওয়ার্কের বাইরে আসো, বা তুমি 5 মিনিট পরেই সাবমিট করলা, সেটা কোঅর্ডিনেটরকে ইনফর্ম করে তুমি মেইলে ড্রপ করলা, সেটা হয়তো গুগল ফর্মে করতে পারো না, ডাজন্ট ম্যাটার। তুমি গুগল ফর্মে করতে পারো না, তুমি নেটওয়ার্কের বাইরে আসো 10 মিনিট, কোনো সমস্যা না। কিন্তু তুমি যে তুমি তো মেল করতে পারতেছো 5 মিনিট পরে হোক আর 7 মিনিট পরে হোক, তুমি যদি গুগল ফর্মে সাবমিট না করতে পারো মেল করতে পারতেছো, বাট এমসিকিউ যদি সাবমিট করতে না পারো তোমার ওখানে কোনো অপশনই নেই। তো তোমার ওইটা খুবই কেয়ারফুল থাকবা যে ওই সময়ের নেটওয়ার্কটা তোমার খুব ইম্পর্টেন্ট। কারণ এমসিকিউর যে রেজাল্টটা তোমরা দেখছো, যে তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পারতেছো, এটা রেজাল্টটা ওপেন করা যাবে কি যাবে না এটা কালকে কনফার্মেশন পাওয়া যাবে। কালকে আমাদের একটা মিটিং আছে আর কি, পরীক্ষা কমিটির সভাপতির সাথে। সো এমসিকিউ তুমি তুমি দেখো যে ওখানে সাবমিট করার সাথে সাথেই এটা টিচার কিন্তু প্রত্যেকটা আইডিতে কে কত মার্কস পাইছে সেটা কিন্তু পেয়ে যাবে। সো ওই আলাদাভাবে এমসিকিউ নেওয়ারও কোনো অপশন নাই, বা ওইটা তুমি যদি নেটওয়ার্কের বাইরে থাকো ওইটাতে কেউ কোনোভাবে তোমাকে হেল্পও করতে পারবে না। তোমাকে মাস্ট দেখা গেল তুমি নেটওয়ার্ক প্রবলেম তোমার, ঠিক আছে তুমি আবারও লিঙ্কটা নিলা, কিন্তু উইদিন টাইমের মধ্যে কাজটা করে তোমাকে সাবমিট করতে হবে। ক্লিয়ার? মানে স্যার আমার যদি স্যার মানে ইন কেস অফ রিফ্রেশ হয়ে যায় ওই ক্ষেত্রে কোনো স্কোপ নাই এমসিকিউ? তোমাকে তোমাকে হয় ডিসিশন নিতে হবে, মানে তুমি যদি এমসিকিউ সাবমিট না করতে পারো ওখানে তো তোমাকে কেউ হচ্ছে ইয়ে করতে পারবে না, তোমার ডকুমেন্টে তো থাকলো না। তুমি যদি এমসিকিউ মনে করো এমসিকিউ তুমি করতে পারলাম 30 মিনিটে, তোমার তো এর পরের এক্সাম দিতে হবে সবার সাথেই রিটেন 1 ঘন্টা, তো তুমি এমসিকিউ সাবমিট করতে পারো না, পরের 36 দিলা। এখন কোনো স্টুডেন্ট যদি চিন্তা করে না আমি পরের দিন এক্সাম দিব তাহলে একবারে সে সর্বোচ্চ বি গ্রেড পাবে, আবার যদি কোনো স্টুডেন্ট চিন্তা করে না আমি এমসিকিউ পারলাম না, ডাজন্ট ম্যাটার, সেক্ষেত্রে আমি রিটেনটা দিই, রিটেনের 36 দিয়ে আমার আমার তো পাশের উপরে চলে যাবে। বা এমসিকিউটা যদি সমসাময়িক ওই সময়ের মধ্যেও কিছুটা কিছুটা প্লাস টাইম করেও যদি সেটা সেটা পসিবল হয় তোমার দ্বারা, সেটাও তুমি রিকভার করতে পারবে, হয়তো 30-এর জায়গায় তোমার 40 মিনিটে তুমি শেষ করলা। মানে তোমার তো এটা তো এটা একেবারে আপ টু ইউ যে তুমি ওই দিন পরীক্ষা দিতে পারতেছো কিনা। তুমি ওই দিন পরীক্ষা দিতে না পারলে এটা সম্পূর্ণ লায়াবিলিটি তোমার, এবং হচ্ছে তোমাকে পরের দিন পরীক্ষা দিয়ে সেটার সর্বোচ্চ গ্রেড হচ্ছে বি গ্রেড। ক্লিয়ার? বাট সর্বাধিক সাপোর্টের জন্য এটা টিচার বা আমি আমি থাকবো আর কি, যে তোমার নেটওয়ার্ক প্রবলেম, বা তুমি রাইট টাইমে ড্রপ করতে পারলা না, 5 মিনিট পরে পারলা, বা তোমার তুমি তুমি গুগল ফর্মে সাবমিট করতে পারলা না, তুমি হচ্ছে মেইলে সাবমিট করলা ইনফর্ম করে, ওগুলোর সব সাপোর্ট দেওয়া যাবে। স্যার বুঝতে পেরেছি স্যার। আমাদের স্যার এমসিকিউটা স্যার যদি 1-2 মিনিট আগে দেওয়া যায় তো সেক্ষেত্রে আমাদের জন্য একটু ভালো হইতো। ওইটা 1 মিনিট ওইটা কারোর জন্য ইস্যু হবে না আশা করি, কারণ জি স্যার। যে পারবে তার দেখবা যে 25 মিনিটের মাথায় ওভারঅল শেষ হয়ে গেছে। তো আর কোন কোশ্চেন? না স্যার, আপনি এখন ওকে, আমি আমার সাবজেক্টে যাই, একটু লক্ষ্য করো। আচ্ছা, এখানে তোমাদের এই যে লেটেস্ট যেটা দেওয়া হয়েছে সবাই এটা ফলো করবা, এই যে লেকচার 1, 2, 3, 4। সো লেকচার 1-এ হচ্ছে দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। সো লেকচার 1-এ এই ভিডিও লেকচার দেখবা এবং স্লাইড গুলো দেখবা।
এবং লেকচার 2 ভিডিও লেকচার দেখবা এবং স্লাইড গুলো দেখবা। লেকচার 3 ভিডিও লেকচার দেখবা এবং স্লাইড গুলো দেখবা। এই লেকচার 4 সম্পর্কে বলি, এটা তোমাদেরই বানানো স্লাইড, যেটা তোমাদের 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই স্লাইড গুলোই দেওয়া হয়েছে, এগুলো আমার স্লাইড না। সো এটা হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং এর মানে ডিটেলসটা, যেটা তোমরা ক্লাসে প্রেজেন্ট করছিলে 4 জন। এটা আমার স্লাইড না, এটা টোটালি তোমাদের স্লাইড, তোমাদের 4 জনেরই স্লাইড। সো এটার যারা যারা বিস্তারিত জানবা অবশ্যই যে রেফারেন্স বুক দেওয়া হয়েছে সেটা তোমরা ফলো করবা যারা বিস্তারিত করতে চাও। আর যারা এক্সামের জন্য স্লাইডই এনাফ, বাট আমি এটা ক্লাসেও বলছিলাম, যারা বিস্তারিত করতে চাও তারা বই থেকে পড়ে নিবা, আর এক্সামের জন্য এই স্লাইডই এনাফ। সো এখন আসি যে 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 বিষয়টা হচ্ছে কোশ্চেনের ডিরেকশন আর কি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার এই ব্যাপারে। হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার যে ডেমো এক্সামটা নিলেন স্যার, ওখানে স্যার অনেকগুলো ডিফারেন্স আপনি চাইছিলেন যে এই দুটার মধ্যে ডিফারেন্স কি, মানে এগুলো স্যার সচরাচর স্যার আপনার স্লাইডে মানে ডিরেক্টলি দেওয়া নাই। এইগুলো কোথা থেকে পড়বো যদি একটু আমাদের মানে গাইড করতে এই ব্যাপারে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ আমি এখানে একটু আসি। কোশ্চেন, আমি কোশ্চেনের ব্যাপারে বলি। কোশ্চেন দেখো, এটা কিন্তু অন কাইন্ড অফ ওপেন বুক এক্সামের মতো, যে তুমি বাসায় বসে রিটেন পরীক্ষা দিচ্ছ বা তুমি এমসিকিউ পরীক্ষা দিচ্ছ। তো ওয়ান কাইন্ড অফ ওপেন বুক এক্সাম। তো এই কারণেই টিচারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে একটু সৃজনশীল কোশ্চেন করার জন্য, একটু ক্রিয়েটিভ কোশ্চেন করার জন্য, একটু চেঞ্জ আকারে কোশ্চেন করার জন্য, যাতে একটা কোশ্চেন, যেমন আমি কোনো কোনো কোশ্চেন দিছি একদম হুবহু, যেটা তুমি আমার স্লাইড দেখেই অ্যান্সার দিয়ে দিতে পারো, দেখে দেখে লেখি। হয়তোবা তুমি ক্যামেরার সামনে একটা বই রেখে দিছো বা স্লাইডের শীট রেখে দিছো, তুমি হুবহু লিখে ড্রপ করে দিলা। সো দ্যাটস ওয়াই জাস্ট ইনস্ট্রাকশন আমাদের এইভাবে দেওয়া হয়েছে, একটু সৃজনশীল করা, একটু ক্রিটিক্যালি চেঞ্জ করে বা একটু এদিক সেদিক করে কোশ্চেন করা, সৃজনশীল কোশ্চেন করা, একটু ক্রিয়েটিভ কোশ্চেন করা, যেন একদম হুবহু না হয়। সো এমসিকিউর ক্ষেত্রেও একই রকম হবে, একটু চেঞ্জ আকারে থাকে। সো আমার ক্ষেত্রে চেঞ্জ গুলো মোটামুটি হচ্ছে তোমাদের একটা জিনিস নোট রাখো যে এক্সাম্পল গুলো অনেক সময় আসতে পারে। চেঞ্জ যে মেক গুলো তোমরা এই স্লাইড গুলোর ভিতর থেকে একটু খেয়াল করবা যে এক্সাম্পল কিভাবে নিয়ে আসা যায়। সাপোজ তোমাকে আমি পেস্টেল পড়াইছি, তো পেস্টেল নিয়ে তুমি একটা মানে রিয়েল বিজনেসের উদাহরণ দিলা, কথার কথা। সো এক্সাম্পল একটা ইস্যু, আমার যে স্লাইড গুলো আছে এক্সাম্পল একটা মেজর ইস্যু হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যেমন তোমাদের লাস্ট ক্লাস নিলাম, মনে করো যে তুমি ইকুইটি বলতে আসলে কি বোঝো। নৈবিত্তিকে এমন একটা জিনিস থাকলো যে ইকুইটি বলতে নিচের কোনটাকে বোঝায়। তো তোমার যদি কনসেপ্ট থাকে যে ম্যানেজমেন্ট প্রিন্সিপালে ইকুইটি জিনিসটা বোঝায় কি, তো তুমি ওই 4টা অপশন যে থাকবে, কোশ্চেনটা থাকলো এরকম যে ইকুইটি বলতে তুমি কোনটাকে, ইকুইটি বলতে কোনটাকে ইন্ডিকেট করে ম্যানেজমেন্ট প্রিন্সিপালে। তো তুমি যদি ইকুইটি কি বোঝো, তো 4টা অপশন যেটা দেওয়া থাকবে, তো তুমি ওখানে ওইটা পেয়ে যাবা, আলটিমেট পেয়ে যাবা। এমন একদম জটিল আকারে থাকবে না, আমাদেরকে জাস্ট একটু ঘুরে একটু সৃজনশীল আকারে কোশ্চেন করতে বলা হয়েছে। সো আরেকটা বিষয় যেটা আমি শেষ করি আগে, কোশ্চেন নোট রাখো তোমার, যাদের কোশ্চেন আছে নোট রাখো, আমি শুনবো। আমি আগে একটু শেষ করে নিই আমার যে কোশ্চেনে কি থাকবে। সো একটা জিনিস তাহলে তোমরা ক্লিয়ার যে হচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে টপিক, সাপোজ ইকুইটি বলতে নিচের কোনটাকে ইন্ডিকেট করে। সো 4টা পয়েন্ট দেওয়া থাকলো, তুমি একটাতে টিক দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি ইকুইটি বলতে কি বোঝায় সেটা যদি বোঝো, আলটিমেটলি ওই অপশনে তুমি টিক দিতে পারবে। তো এরকম একটা বিষয়। তারপরে উদাহরণ অ্যাসপেক্টে থাকবে বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল চাওয়া হবে, যেমন পেস্টেলের একটা এক্সাম্পল চাওয়া হতে পারে, সর্টের একটা এক্সাম্পল চাওয়া হতে পারে, বা তোমার আরো যেসব আছে। বোস্টনের একটা এক্সাম্পল চাওয়া হতে পারে, বা তোমার পেস্টেলের চাওয়া হতে পারে, প্রোডাক্ট মার্কেট মিক্সের চাওয়া হতে পারে, পোটাস 5 ফোর্সের চাওয়া হতে পারে। এক্সাম্পলের দিকে শুট করে একটা কোশ্চেন যেটা একদম থাকবেই, সেটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট। তুমি যে বিজনেসটা ডেভেলপ করেছো ওই মডেলটা, যেটা আমি কোশ্চেন বলেই দিলাম তোমাদের, আমি দেখাই সেটা, এই মডেলটা থাকবে। সেটা থাকবে অবশ্যই তোমার ওন ডেভেলপ, তুমি যে নিজে ডেভেলপ করেছো সেটা। তোমরা যেটা ড্রপ করেছিলে যে এইটা ড্রপ করেছিলে না সবাই? জি স্যার, বিজনেস মডেলটা, এই কোশ্চেনটা মডেল থাকবে, ক্যানভাস।
এটা আমি বলে দিলাম আর কি। এই কোশ্চেনটা থাকবে, ম্যান্ডেটরি থাকবে। স্যার মানে ক্যানভাস যদি কি আঁকা মডারেশন লাগবে স্যার? ক্যানভাস হুম ক্যানভাস আঁকা লাগবে? এই ক্যানভাসটাই, হ্যাঁ এই ক্যানভাসটাই হয়তো 3 মার্কস বা পয়েন্ট 4 করে লিখবো মার্কসের, স্যার। 3 মার্কসের কোশ্চেন মিনিমাম ধরো। স্যার এখানে কি একটা বিজনেস আমার এক্সপ্লেইন করতে হবে নাকি প্রতিটা পার্ট এখানে কি বুঝাচ্ছে সেটা এক্সপ্লেইন করতে হবে? একটা নিউ বিজনেস যেটা তুমি ডেভেলপ করেছো ওইটার বিজনেস মডেল ক্যানভাসটা। যেমন এটা একটা প্রোডাক্টের একটা বিজনেস একজন স্টার্ট করে, ডেভেলপ করে, সে সেটার সকল কিছু এখানে মেনশন করেছে, যে তার কস্ট স্ট্রাকচার কত। মানে স্যার একটা এক্সাম্পল দিয়ে আমাকে স্যার এটা দাঁড় করাইতে এক্সাম্পল তো হবে। এখানে দেওয়াই আছে, এটা তো দেওয়াই আছে এক্সাম্পল অলরেডি। একটা বিজনেসের ক্ষেত্রে দেওয়া আছে, তুমি তোমার নিজের বিজনেসের জন্য দিবা, নিজে যেটা ডেভেলপ করবে। স্যার এটা আমাকে এটা অ্যানসারটা তো স্যার অনেক ব্রড হবে স্যার, এত সময় কি আমাদের কাছে আছে? এটা অ্যানসারটা এইটা হ্যাঁ আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন এই জিনিসটা লিখতে, যেমন এইটা একটা ছেলে বিজনেস ডেভেলপ করে, এটা অন্য ব্যাচের একটা স্টুডেন্ট। সো এই বিজনেসটা সে প্রোডাক্ট ডেভেলপ করে বিজনেস স্টার্ট করার চিন্তা করছে। সো নিউ একটা বিজনেস চিন্তা করছে প্রোডাক্ট ডেভেলপ করে। সো সে এই জিনিসটা কিন্তু তৈরি করছে যে তার অ্যাক্টিভিটিস গুলো কি, রিসোর্স কি লাগবে, সে কাস্টমার সেগমেন্টেশন করে ফেলছে, চ্যানেল কি হবে, তার কতদিন পর রিটার্ন আসবে, কস্ট স্ট্রাকচার কি, তার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকেও এটা দেওয়া হয়েছিল, তোমরা মেইলে আমাকে সাবমিট করেছিলা। যারা যারা হচ্ছে পারো নাই তাদেরকে একটু গুছায় নিতে হবে। সো সেই ক্ষেত্রে এই জিনিসটা লিখতে তার কত মিনিট সময় লাগবে, যার করা আছে 3 মার্কসের কোশ্চেন, এটা লিখতে একটা মানুষের কত সময় লাগবে? খুব বেশি টাইম লাগবে। স্যার এখানে অনেক এইটাই এবং এটা একদম হচ্ছে জাস্ট এই বক্সে এই কথাগুলো লেখা, এই বক্সে এই কথা, এই বক্সের এই কথাগুলো এখানে মেনশন থাকলে সেটা তোমার বিজনেসের ক্ষেত্রে তুমি দিবা আর স্যার ওই বক্স যাই হোক আমি শেষ করি, আমি কোথায় যাব, আমি শেষ করি। যেমন এইটা থাকবেই ম্যান্ডেটরি, আমি একটা কোশ্চেন বলে দিলাম, নিউ বিজনেস ডেভেলপমেন্ট, এটা তোমার ওন বিজনেস ডেভেলপ, তুমি যে বিজনেসটা ডেভেলপ করেছো নিজস্ব তোমার ডেভেলপকৃত বিজনেসটাই হচ্ছে তুমি সেই ক্যানভাসটা এরকম থাকবে যে শো দা বিজনেস মডেল ক্যানভাস ডেভেলপ বাই ইয়োরসেলফ, মানে তোমার দ্বারা ডেভেলপকৃত বিজনেস মডেল ক্যানভাসটা শো করো। সো আরেকটা জিনিস বললাম যেটা ওই যে টপিক রিলেভেন্ট কনসেপ্ট গুলো বুঝতে হবে, আর এক্সাম্পল ম্যান্ডেটরি একটু বাসায় স্টাডি করে পড়তে হবে এক্সাম্পল। আর যেগুলো থাকবে একদম মানে ডাইরেক্ট প্রশ্ন নির্ভরই, একদম ডাইরেক্ট যেভাবে কোশ্চেন দেওয়া আছে, সাপোজ এখানে যেভাবে দেওয়া আছে স্লাইড গুলো সেগুলোই থাকবে, মানে অন্য চেঞ্জ আর তেমন কোনো চেঞ্জ থাকবে না। মানে হয়তো বা তোমাকে যে কোনো জিনিস চাইলো সেটা একদম ডাইরেক্ট যেটা কোশ্চেন আছে সেভাবেই থাকবে। ও হয়তো আসলে যে পাওয়ার এবং অথরিটি বলতে তুমি কি বোঝো, তুমি এটাই দিয়ে দিবে। কিছু আছে যে ডিরেক্ট বেস থাকে, তো এই ধরনের চেঞ্জ মেক গুলো থাকতে পারে আর কি। আর আরেকটা ডিরেকশন হচ্ছে আমি বলে দিই সেটা, যদি ক্রিয়েটিভ হয় তাহলে কি স্যার 1 আওয়ার মানে 1 ঘন্টা কি এনাফ মনে হয় স্যার? হ্যাঁ আমরা সেটা অবশ্যই চিন্তা করবো যে স্টুডেন্ট, আমার অংশ যেমন 25 মিনিটে শেষ হবে কি, সেটা আমি চিন্তা করেই কোশ্চেন করবো, সেটা পসিবল। 30 মিনিটও চিন্তা করবো না, আমরা চিন্তা করবো 25 মিনিটে শেষ হবে ওই রিটেনটা। জি স্যার, মানে ক্রিয়েটিভ যদি বেশি হার্ড হয়ে যায় স্যার হ্যাঁ তখন ওইটা আমরা থিঙ্ক করবো যে একটা ছেলে এটা নতুন পাচ্ছে, তাকে চিন্তা করে লিখতে গেলে সেটা কতক্ষণ সময় লাগে। আর যেমন এখানে তো তোমার একটা কোশ্চেন আমি অলরেডি বলেই দিলাম, আর বাকি কি কি টাইপের একটু চেঞ্জ থাকতে পারে এটাও একটা টাস্ক পাইলাম। তো আশা করি আর কিছু তো একদম ডিরেক্ট কোশ্চেনই থাকবে, ওগুলো কোনো চেঞ্জও থাকবে না। স্যার সব কোয়েশ্চনে আর হচ্ছে দাঁড়াও আমি যাই আগে ডিরেকশন শেষ হোক। তো এখানে দেখতে পাচ্ছ তুমি লেকচার 1, 2, 3 এখান থেকে 80% কোশ্চেন থাকবে। তো সবাই মেনশন রেখো। 20% থাকবে তোমার এই লেকচার 4 থেকে। তার মানে তুমি যদি দেখো যে 36-এ 80% কত, সেটাই থাকবে এমসিকিউ প্লাস রিটেন দুইটাতেই 80% থাকবে হচ্ছে 1, 2, 3 তে। 4-এ থাকবে মাত্র 20%। সো 36-এর 20% কত আসে একজন একটু হিসাব করো। 29। 36-এর 20%, ও 20% স্যার 11। স্যার তাই 7। আছে? ওই যে সরি 6। সরি আমার তো 36 এটা
এমসিকিউ তে 7 আসছে। না 18, রাইট? 18 মনে হয় আমার। এমসিকিউ তো 18 এবং হ্যাঁ 18। 18তে তুমি দেখো যে 20% কত? 18 ইনটু স্যার 3.5 4 মার্কস থাকবে তোমার, হচ্ছে 4 মার্কস থাকবে এই লেকচার 4 থেকে। মানে এমসিকিউ তেও 4টা এমসিকিউ বা 5টা এমসিকিউ এরকম আর কি, 20%, নিয়ার অ্যাবাউট 20%। রাইটিং স্যার একটা থাকবে সর্বোচ্চ। রাইটিং এ একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন মানে লেস আকারে থাকতে পারে। ওই দিনে 18-র মধ্যে কমপ্লিট করতে হবে। সো বিষয়টা এরকম, তুমি 1 2 3 80% কভার করবে, এবং হচ্ছে লেকচার 4 হচ্ছে 20% কভার করবে। সো এটা ওই ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। লেকচার 4টা তোমাদের বানানো, এই কারণে আমি ওটার গুরুত্ব কম দিচ্ছি, এবং ওটা তোমরাই লেকচার প্রদান করছো, স্টুডেন্টরাই। তো কম কোশ্চেন রেখেছি। লেকচার 4 এর জন্য কি আমরা শুধু এই স্লাইডটাই ফলো করব, মানে শুধু স্লাইড, এক্সামের জন্য শুধু স্লাইডের বাইরে কিছু দরকার নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সো আর এটাই ছিল ডিরেকশনের। এখন কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার একটা কোশ্চেন ছিল অ্যাবাউট লেকচার 4 আর কি। লেকচার 4টার কি বানিয়েছিলাম, তো মোটামুটি আমরা চারজনের মানে একটু ডিসকাশন করে নিয়েছিলাম যে লাইক আমরা সিলেবাস ফলো করব নাকি বই ফলো। তো যেহেতু স্লাইড গুলো দেখেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা চারজনে হচ্ছে বইটাকে ফলো করছি, আব্দুল আল খানের যে বইটা আপনি সেটাই। আমরা ইভেন দুইটা পার্টের জন্য সেম বইটাই ফলো করি ম্যাক্সিমাম। একটু অফ রাখো, তোমাদের আরেকটা বলে রাখি যে রেফারেন্স বুকটা আমি দিয়েছিলাম, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে দেখবা যে এমসিকিউ বা রিটেন কোশ্চেন আছে, সেটা থেকেও তোমরা একটা টাচ নিতে পারো। হতে পারে একটা দুটা মিলিয়ে যেতে পারে তোমাদের সাথে, মানে পরীক্ষার কোশ্চেনের সাথে। ওকে, এখন বলো। তো স্যার আমার যে কোশ্চেনটা আসলে ছিল সেটা হচ্ছে যে যেহেতু আপনি বলেন হচ্ছে 20% এর মতো আর কি কোশ্চেন আমাদের হচ্ছে লেকচার 4 থেকে আসবে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে ধরে রাখো যে পাঁচটা এমসিকিউ থাকতে পারে আর কোশ্চেন একটা থাকতে পারে 3 মার্কসের। দুইটা কোশ্চেন ম্যাক্সিমাম হচ্ছে থাকতে পারে। অ্যাকচুয়ালি স্যার প্রবলেমটা হচ্ছে যে মানে এই চারটা টপিকের মধ্যে সিলেবাসে কিন্তু অনেক মানে ভাস্ট টপিক গুলো লাইক প্ল্যানিং এর সাথে এই জন্য আমি স্লাইডের কথা বলছি, স্লাইডটাই তোমরা শুধু আন্ডারস্ট্যান্ড করবা, এর বাইরে না। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা স্লাইডের মধ্যে জাস্ট টপিক গুলো হচ্ছে কনসেপচুয়াল, ওইটাতে আমি ডেপথে যাব না। ওইটাতে স্লাইডে যেভাবে থাকে, স্লাইডে যেভাবে আছে, ওর মধ্য থেকেই কোশ্চেনটা থাকবে। তুমি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাকে বই ফলো করতে হবে, হয়তোবা তোমার আন্ডারস্ট্যান্ড করা প্রয়োজন, তোমাকে তখন বই ফলো করতে হবে। এইটা আমি কেন একটু ইগনোর করেছি, এই কারণে এবার আমাদের ভিসি স্যারও বলছে যে যতটুকু রিভিউ ক্লাস নিচ্ছে তার উপরই কোশ্চেন করার জন্য। সো একটা ছেলে 80% যার দরকার, সে ওইটা নাও টাচ করতে পারে। সো ওইখানে আমি রিভিউ ক্লাস নিছি বলতে তোমাদের যে এক্সামটা নিলাম এখানে তোমাদের একটা স্টাডি হয়ে গেছে, আর আগের দুটা অংশের তো লেকচার নিয়েইছি। সো ওখান থেকেই আমি আসলে মেজরিটি কভার করবো। আর এইখানে তুমি স্লাইডের বাইরে কোনো কোশ্চেন থাকবে না, যেটা লেকচার 4 থেকে স্লাইডের বাইরে কোনো কোশ্চেন থাকবে না। বাট তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুমি ডেপথ লেভেলে ঢোকার জন্য তুমি বই ফলো করতে পারো। একটা টপিক তুমি বুঝতেছো না, বই ফলো করতে পারো। জি স্যার, এই টপিকটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। আমার স্যার লাস্ট যে একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে বিজনেস মডেল ক্যানভাস, আপনি যেটা বলেন সেটা অনুযায়ী হচ্ছে যে আমরা যে বিজনেসটা আসলে ডেভেলপ করলাম সেটাই একটা এক্সাম্পল আকারে আমাদেরকে তুলে ধরতে হবে, এই তো জাস্ট লাইক হচ্ছে যে মানে একটা নিউ বিজনেস ডেভেলপ করা। মনে করো আমি একটা বিজনেস ডেভেলপ করেছি, আমি তো অবশ্যই সেটা একটা সামারি করেছি যে আমার কস্ট স্ট্রাকচার কবে হবে, কবে রিটার্ন আসবে, আমার কাস্টমার কি, আমার চ্যানেল কি, ওইটাই ওখানে যে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে। আর এইটা হবে তোমার নিজের ডেভেলপকৃত। জি স্যার, মানে আমার অলরেডি ড্রপ করেছিলাম, অনেকে আমাকে মেল করেছিল, আমি যখন ক্লাস নিয়েছিলাম তোমরা ড্রপ করেছিল অনেক। তো অনেকের অ্যাকুরেসি ছিল, অনেকের অ্যাকুরেসি ছিল না। যারা অ্যাকুরেসি নাই সেই একটু, যারা অ্যাকুরেসি ভালো আছে তারটা দেখে বা আমার যে স্লাইড আছে ওইটা দেখে একটু আন্ডারস্ট্যান্ড করে তুমি তোমার নিজের মতো বানায় নিবে। জি স্যার, বুঝতে পেরেছি। আর আরেকটা জিনিস বলি যে ইনস্ট্রাকশন আমি দিলাম, বাট মডারেশন আধা ঘন্টা আগে হবে, সেখানে যে কোনো চেঞ্জই আনতে পারে। তো অন্তত অত হাই লেভেলে দেখা যাবে এবার মডারেশন হওয়ার স্কোপ নাই, বাট মডারেশন একটা ইফেক্ট থাকে। বাট আমি তো বললাম কোশ্চেনটা থাকবে, যদি মডারেশন বোর্ড চেঞ্জ না করে সেক্ষেত্রে অবশ্যই থাকবে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন?
আর কোনো কোশ্চেন? স্যার আমাদের যে স্যার এক্সামটা হবে স্যার ওই ক্ষেত্রে কি প্রতিটা কোয়েশ্চেনের মার্ক একেবারে প্রিসাইসলি 3 থাকবে নাকি স্যার একটা 6 না, এটা 4 টিচারের উপর ডিপেন্ড করবে। ওই 18 কভার করবে সে। 3 থেকে 6 এর মধ্যে কোনো কোশ্চেনের মার্কস সে 3 না 5 ও দিতে পারে, 6 ও দিতে পারে, হয়তো 6টা কোশ্চেন না করে 4টা কোশ্চেনও করতে পারে। নর্মালি 6টা করে চিন্তা করা হচ্ছে আর কি, 3 দিয়ে ছোট 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 কোশ্চেন করার চিন্তা করা হচ্ছে, একটু সৃজনশীল। যেটা বললাম যে ওপেন বুক এক্সামে যেটা হয়, অন্যান্য দেশেতে ওপেন বুক এক্সাম সিস্টেম আছে অলরেডি। মানে কানাডায় বলি, ইউএসএ বলি, অস্ট্রেলিয়া বলি, ওপেন বুক এক্সাম সিস্টেম আছে। সেখানে কিন্তু কোশ্চেন চেঞ্জই থাকে, ছাত্রদের সামনে সব বই টই খোলা থাকে। একটু চেঞ্জ মেক করা হবে, একটু ক্রিয়েটিভ কোশ্চেন করা হবে, যাতে কিনা তোমার 3 মার্কের কোশ্চেন একটু চিন্তা করে সে অ্যান্সার করবে। সেটা শর্ট কোশ্চেন টাইপ বা মিডিয়াম লেন্থ সর্বোচ্চ হতে পারে। সো আমার যে সাবজেক্টটা এটা থিওরি বেস, দ্যাটস ওয়াই আমি বলতেছি যে তুমি একেবারে লেন্দি কোশ্চেন হওয়ার কোনো পসিবিলিটি নেই, মিডিয়াম রেঞ্জ বা হচ্ছে শর্ট রেঞ্জ। আর অন্য সাবজেক্ট গুলো ম্যাথ, কেমিস্ট্রি, এগুলো তোমরা, আমি বলছি যে টিচারদের সাথে অবশ্যই কথা বলবা, বুঝবা, জানবা, কোনো ধরনের কনফিউশন থাকলে সেটা জেনে নিবা। স্যারদের সাথে স্যার আমাদের যে গত এক্সামে যে একটা কোয়েশ্চেন আসছিল লাইক হচ্ছে প্রিন্সিপাল আসছে, স্কিলস আসছে, তো স্যার সেগুলোর জন্য স্যার মার্ক স্যার 3 প্লাস হচ্ছে অথরিটি ভার্সেস ম্যানেজমেন্ট, সেটার জন্য স্যার মার্ক 3। তো স্যার এটা কি স্যার এরকম হওয়ার কোনো চান্স আছে ফাইনাল এক্সামে? ডিফারেন্স কিন্তু দেখো, ডিফারেন্স কিন্তু আসার মতো একটা কোশ্চেন, কারণ তুমি ডিফারেন্স মেক করতে পারো কিনা এটাও কিন্তু অন কাইন্ড অফ অ্যানালাইসিসে যেতে হয় একটা স্টুডেন্টকে। সো টিচার কিন্তু ওই ক্ষেত্রেও যেতে 14টা প্রিন্সিপাল আসলে স্যার ওই ক্ষেত্রে স্যার কি করব? এই ক্ষেত্রে দেখো, তুমি হয়তো অর্ডার এবং ইকুইটি সম্পর্কে তোমার হয়তো বা তোমার ডিফারেন্স আসবে। তুমি অর্ডার মানেও বোঝো যে রাইট জায়গায় রাইট পারসন থাকবে বা রাইট প্লেসে রাইট জিনিস থাকবে, তুমি অর্ডার মানে এটা জানো। আবার তুমি ইকুইটি মানেও জানো যে সবার সাথে সমান আচরণ করতে হবে, কারোর সাথে কম আচরণ বা কাউকে কম ভালোবাসা, কাউকে বেশি ভালোবাসা এরকম করা যাবে না। সো তুমি কনসেপ্টটা জানো। তো তুমি যখন ডিফারেন্স মেক করবে, তুমি ক্রিয়েটিভলি একটু থিঙ্ক করে ওইখানে ডিফারেন্সটা মেক করতে হবে। তুমি এক লাইনে জাস্ট দুইটা ডিফারেন্স। সো অনেক জায়গায় যে স্যার এটা বলে স্যার 5% ইকুইটি 10% ইকুইটি, স্যার ওইটা বলতে কি বোঝায়? ওইটা অর্গানাইজেশনের মানে ডিটেলসটা চেক না করে বলা যাবে না। 5% ইকুইটি তো ওই ইকুইটিটা আসলে কোন অ্যাসপেক্ট? এখানে ম্যানেজমেন্টের ইকুইটিটা হচ্ছে মানে সবাইকে সমান চোখে দেখা বা কারোকে বেশি মানে বেশি আদর করা, কাউকে কম আদর করা, বিষয়টা এরকম না। সবাইকে সমান চোখে দেখা, সমান ন্যায়, মানে সবাই সবার ন্যায্য ভাবে, মানে সবার ক্ষেত্রে একই রকম হওয়া। কাউকে কেউ দোষ করলো তুমি তাকে শাস্তি দিলে না, আর একজন দুর্বল দোষ করলো তাকে তুমি শাস্তি দিলা। দিস ইজ মানে ইকুইটি যেটাকে বোঝায় আর কি। সো আর কোন কোশ্চেন? সো ওইটা যেটা বললাম, ওইটা কোশ্চেনটাকে 18 মার্কসের কোশ্চেন করতে হবে রিটেনের। সে এখন 3 মার্কস করে 6টা কোশ্চেন করতে পারে 3 মার্কস দিয়ে, আবার সে চাইলে 3টা কোশ্চেনও করতে পারে 6 দিয়ে। এটা টিচারের উপর ডিপেন্ড করবে। টিচার কেউ আছে যে মিডিয়াম রেঞ্জ করি, আমার ক্ষেত্রে যেমন শর্ট এবং মিডিয়াম লেন্থের কোশ্চেন থাকে, কোনো টিচার চিন্তা করতে পারে না আমি লং রেঞ্জের কোশ্চেনই দেবো, সো সেটা আমি 6 মার্কসের 3টা করে দিব। তোমাকে বুঝতে হবে ওই টিচারের মোটিভ কি, টিচারের সাথে অবশ্যই কথা বলবা যেসব সাবজেক্টে তোমাদের পরীক্ষা আছে, তোমাদের ক্লাসে যেসব পড়িয়েছে, এই বিশেষ করে রিভিউ ক্লাসে যেসব পড়িয়েছে, বা টিচার কি ধরনের কোশ্চেন আসতে পারে, প্যাটার্ন কেমন হবে, বা কি ধরনের ম্যাটার গুলো থাকে, এগুলো হচ্ছে তুমি কেয়ার করবা। এগুলো অবশ্যই যদি কনফিউশন থাকে তোমার কোনো সাবজেক্টের ক্ষেত্রে, অবশ্যই সেটা সিআর কে জানাবা, সিআর টিচারের সাথে কথা বলে তোমাদেরকে জানিয়ে দিবে। আর ওপেন ক্লাসে কথা বলার সুযোগ থাকলে তো তোমরা তাকে সেই সকল টিচারকে বলবাই। ক্লিয়ার? আর আমি বলবো যে এই সেমিস্টারটা একটু ইজিয়ার তোমাদের জন্য। তোমরা অবশ্যই সবাই টার্গেট নিবা 4 বা মিনিমাম 80 90 এই ধরনের। আর যে কোনো, আমারও বললাম যে আমার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নাই, একেবারে এজ এ কোঅর্ডিনেটর তুমি যে কোনো ইস্যু আমাকে বলবা, নির্ভয় বলবা, যে কোনো ইস্যুতে মেল করবা, ফোন দিবা, বা হচ্ছে তুমি টেক্সট করবা, কোনো সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? না স্যার, শুধু স্যার একটু
বেশি ক্রিয়েটিভ করেন না স্যার, তাহলে স্যার 1 ঘন্টায় অ্যান্সার করা একটু টাফ হয়ে একটু যাবে স্যার। এটা তো আমি তো শেয়ারই করে দিলাম, এত আমি চাইলে বলে দিতাম যে একটু চেঞ্জ থাকবে, বাট চেঞ্জটা কেমন থাকবে এটাও আমি বলে দিলাম, যে এক্সাম্পল একটা আসতে পারে, ডিফারেন্স আসতে পারে, বা তোমার একটা অর্থ বলতে কি বোঝায়, কি ইন্ডিকেট করে, এই টাইপের হতে পারে। আর তোমার তো 1 2 3 লেকচার, এটা খুব বেশি স্লাইডও নাই, মানে 1 2 3 লেকচারের রেকর্ডেড ভিডিও লেকচার তোমরা পেয়ে গেছো, আশা করি প্রস্তুতি নিতেও খুব বেশি সময় লাগবে না। আমি তো মনে করি এটা যদি এখনই আমি কাউকে দেই, সে যদি 3টা ভিডিও লেকচার করে ক্লাসে জয়েন করে, ওই 80% থেকে একদম 70%, মানে 1 ঘন্টার মধ্যে 70% অ্যান্সার করতে পারবে। ইনশাল্লাহ স্যার। স্যার আর যেটা স্যার প্রথমে বলছিলাম স্যার, ক্লাসে জয়েন মানে মিটিং এ জয়েন করতে, সেটা স্যার এই যে স্যার গত যে ডেমো এক্সামটা দিলাম স্যার, ওখানে স্যার অনেক কোশ্চেন বলতে ডিফারেন্স গুলো চাইছিলেন স্যার। তো এগুলোর জন্য স্যার আমি কি বইটাকে ফলো করবো নাকি স্লাইডে না, আপনার তোমরা লেখাগুলো বই, ফলো করবো? এক্ষেত্রে বই তো বই রেফারেন্স দেওয়া হয়েছে, সামটাইমস তুমি গুগলের হেল্পও নিতে পারো, ইউটিউবের হেল্পও নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন তো ওপেন, মানে ওয়ার্ল্ড তো ওপেন একদম। ডেমো এক্সামটার পরে স্যার আমি কোশ্চেন গুলো একটু স্যার গুগলে সার্চ করে দেখছিলাম যে আনসার গুলো পাই কিনা স্যার। স্যার স্যারলি স্যার মানে ওভাবে ভালো কোনো মানে স্পেসিফিকলি কোনো রকম স্যার ডিফারেন্সের এগুলো অ্যান্সার গুলো পাই নাই স্যার, সেই জন্য স্যার রাইট আজকে রাইট আপনার সাথে রাইট কোশ্চেনটা রাইট তো করি। তুমি তখন কনসেপ্টকে চিন্তা করেই তুমি তোমার মতো মেক করবে। কনসেপ্টটা তুমি তো জানো, সেই অনুপাতে তুমি একটু রিলেট করে, দুটার সাথে রিলেট করে তোমাকে বানাইতে হবে। এই কারণে তো হাই রেঞ্জে দেওয়া হয়নি, 7টা ডিফারেন্স দেওয়া হয়নি, বা 8টা ডিফারেন্স দেওয়া হয়নি, কারণ আমি জানি তো এটা পসিবলই না। তো এই কারণে ওখানে কনসেপ্ট থেকে 2টা ডিফারেন্স করা যায়, যদি সেটা অ্যাভেলেবল অ্যাডজাস্টমেন্ট না থাকে। স্যার আমি কি ডেফিনেশনটাকে স্যার ডিফারেন্সের মধ্যে বাট আনতে পারি? কিছু কিছু রিয়েল ডিফারেন্স আছে, যেমন তোমার প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানির ডিফারেন্স, এটা 10টা ডিফারেন্সও দেওয়া যায়, কারণ এটা অ্যাভেলেবল, এটা তুমি মেক করতে পারবা। আর কিছু ডিফারেন্স আছে যে না অ্যাভেলেবল, বিষয়টার সাথে ইন্ট্রিগেট ওই রকম না, তো সেইখানে তোমাকে কনসেপচুয়াল অ্যাসপেক্টে তখন তোমাকে ডাইরেক্ট ওই রকমই চাইবে, যে 2 ডিফারেন্স 3 ডিফারেন্স এরকম। স্যার মানে যেটা বলতেছিলাম স্যার, আমি কি তাহলে স্যার ধরেন স্যার ইকুইটি আর অর্ডারের মধ্যে আমার পার্থক্য চাইছে দুইটা, তাহলে কি স্যার আমি এই যে দুটা যে ডেফিনেশনটা আছে, ডেফিনেশনটা কি আমি স্যার ডিফারেন্সের মধ্যে আনতে পারবো, নাকি স্যার আমাকে একদম স্পেসিফিক এটা তো ডিফারেন্স একদম দেখাতে হবে? সিম্পল ইস্যু, যে তুমি একটা দিবা এক্সাম্পল দিয়ে, একটা দিবা হচ্ছে তুমি কনসেপ্ট, এটা তো একেবারে সিম্পল ইস্যু। আমি কি বললাম যে যখন রিলেট করা যায় না, তখন তোমাকে ডিফারেন্স উল্লেখ করেই চাইবে, যে 2 ডিফারেন্স। কারণ তুমি তো কনসেপ্ট দিয়ে একটা ডিফারেন্স দিলা, ডেফিনেশন দিলা, যে ডেফিনেশন এটার ডেফিনেশন, তো দুইটা একটা ডিফারেন্স হয়ে গেল, আর একটা দিলা এক্সাম্পল, তো কিছুই তো মেলে না আসলে, দুইটার সাথে তো মেলে না, একটু রিলেট করে জিনিসটা লিখতে হবে আর কি, বাট একটু রিলিভেন্ট আকারে লিখতে হবে, এটার সাথে কিভাবে যাচ্ছে বিষয়টা কিভাবে একটার সাথে আরেকটা ডিফারেন্স হয়। আর যেগুলো অ্যাভেলেবল ডিফারেন্স পাওয়া যায়, যেমন হচ্ছে প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড, সেগুলো তো তোমাকে 5টা কেন 7 8টাও চাইতে পারে। ক্লিয়ার? জি হ্যাঁ স্যার। তোমাকে জাস্ট 2 ডিফারেন্স, হয়তো ডেফিনেশন এবং হচ্ছে এক্সাম্পল তুমি চিন্তা করলা, কিন্তু একটু রিলিভেন্ট আকারে ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার আমাদের অন্যান্য সাবজেক্টে মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে তো একজন টিচার এসেই আমাদের 2 পার্টেরই গাইডলাইন দিয়ে গিয়েছে। এখন আপনি যেহেতু আপনার পার্ট দিলেন, ওই বাকি পার্টের জন্য কি শাইখ মুনির স্যারের সাথে আমরা ক্লাস করব? মানে এটা টিচারের উপর ডিপেন্ড করবে, এটা আমি আমার মতো দিলাম, এটা গাইডলাইন দেওয়ার কোনো ডিরেকশন টিচারের মানে নর্মালি থাকে না। না মানে বাকি যে পার্টটা স্যার, ওইটার জন্য কি আমরা শাইখ মুনির স্যারের সাথে যোগাযোগ করব? হ্যাঁ অবশ্যই, যদি তোমরা কোনো কিছু জানার থাকে বা কোনো জিনিসে ক্লিয়ার না হও, সেটা অবশ্যই স্যারের সাথে কমিউনিকেট করবা। জি স্যার। বাট এই যে স্যারকে ডাইরেক্ট বলা যে স্যার গাইডলাইন দেন, এটা কিন্তু সিস্টেমে নেই, এটা আমি নিজে থেকে দিলাম আর কি। না না স্যার, ওইটা না, এমনি এই পরীক্ষার আগে সব হ্যাঁ সাবজেক্টের হ্যাঁ, এটা যে টিচাররাই কোনো তো একটা ইস্যুতে, ক্লাস নিচ্ছে। হ্যাঁ যে কোনো ইস্যুতে যদি কনফিউশন থাকে, তুমি সেটা অবশ্যই স্যারের সাথে কমিউনিকেট করো। জি স্যার। আর কোনো ইস্যু আছে? আর কোনো কোশ্চেন? আর তোমাদের এই অ্যাটেন্ডেন্স নিয়ে আমার আসলেই আমি খুবই, মানে এটা এটা আমি জানি না যে এক্সামের দিন কি অবস্থা হয়,
এই এই ধরনের সিরিয়াস টাইম গুলোতেও স্টুডেন্ট প্রেজেন্ট থাকে না, এটা আমি আসলে ক্লিয়ার না। এটা আমি আমি জানি না এক্সামের দিনে কি হবে। সিরিয়াস বলতে একটা স্টুডেন্ট যতই মানে ইয়া হোক না কেন, বাট এক্সামের আগে তাকে গাইডলাইন নিতে হবে বা টিচারদের এই ধরনের সিচুয়েশনে সে অ্যাটেন্ড করে না, বা আলটিমেটলি এটা পজিটিভ ইস্যু না। আজকেই দেখো তোমরা 48 পার্টিসিপেন্ট, তার মানে এখানে আরো 35 জন নাই। তো যাই হোক, এটা আমি আবারও বলবো, আমি জানি না পরীক্ষার দিন কি হবে, 83 তোমাদের প্রেজেন্স থাকবে হয়তো, বাট আমি আবারও বলবো তোমাদের যারা কাছাকাছি, যাদেরকে তোমরা চেনো, যারা এই ধরনের এই মিটিং গুলোতে অ্যাটেন্ড করে নাই, কোনো ইনফরমেশন থাকলে সেটা শেয়ার করে দিবা বা হেল্প করবা তাদের। ক্লিয়ার? জি স্যার। সো আর কোনো কোশ্চেন বা কোনো ইস্যু? না স্যার, আপাতত আপনার পার্ট নিয়ে আর কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে ইনশাল্লাহ পরবর্তী সময়গুলোতে দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।